হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুলাইমানস ইংলিশ একাডেমি। যথারীতি নতুন নতুন রুলস নিয়ে আমি হাজির হয়েছি। ইতিপূর্বে যে ট্রান্সফরমেশন সেন্টেন্সেস ক্লাসগুলো তোমরা করেছো, আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেখেছো, সেখানে আমি অনেকগুলো রুলস সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আজকে অত্যন্ত কম সময়ের মধ্যে তোমরা আরো কিছু রুলস শিখতে পারবে। প্রথমে তোমরা 6 in 1, এরপর আমরা 80 পরে আমরা আবার 6 in 1 এর মধ্যে মোট 12 মোট আমরা 12টি রুলস শিখবো অত্যন্ত কম সময়ের মধ্যে। একটু মনোযোগ দিলে কথা বলবো না, হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করা যাক। তার আগে আমি আবার মনে করে দিচ্ছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অন্যদেরকে বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, সুলাইমানস ইংলিশ একাডেমি। সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করি। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আমরা এই তিনটি সেন্টেন্সের পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করব। সিম্পল থেকে আমরা কমপ্লেক্স কম্পাউন্ড করব, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে সিম্পল। এভাবে 6টি রুলস। প্রথমে আমরা 6টি শিখব, এরপর আমরা আগে 6টি শিখব, টোটাল 12টি শিখব। বায়যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে আমরা কমপ্লেক্স করব? মনে রাখতে হবে, বায়যুক্ত সিম্পল সেন্টেন্সের প্রথম অংশ শেষ হওয়ার পর কমা লক্ষ্য করব, কমার পরে আরেকটি ক্লজ থাকবে। এই বায়যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা যখন কমপ্লেক্স করতে যাব, বায়ের পরিবর্তে কি বসবে? ইফ। কমা যেখানে আছে, কমার পরের অংশ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকবে না, ওই অংশটা কোনো পরিবর্তন হবে না। বায়ের পরিবর্তে কেবল কি আসবে? ইফ আসবে। ওই বাক্যে কমার পরে যে সাবজেক্টটি থাকবে, এখানে সেই সাবজেক্টটি বসবে। যেমন এখানে ইউ আছে, আমি এখানে ইউ লিখেছি। বাই হচ্ছে একটি প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। কিন্তু ইফ কোন প্রেপোজিশন নয়, ইফ হলো কনজাংশন। এটা একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আমার একটি ক্লজ শুরু করতে হয়। আমি ক্লজ শুরু করেছি, ক্লজ শুরু করতে আমার একটি সাবজেক্ট লাগবে, আমি সাবজেক্ট এনেছি। বাইয়ের কারণে এখানে আইএনজি হয়েছিল, বাই যেহেতু নাই, তাহলে এখানে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না। আমি ইফ এনেছিলাম, ওখান থেকে সাবজেক্ট এনেছি ক্লজ শুরু করার জন্য, এবং ভার্ব যেভাবে আছে সেভাবে বসে যাবে, কোনো আইএনজি যুক্ত হবে না। অথবা যা যা আছে বাকি সবগুলো সেভাবে বসে যাবে। তাহলে 10 সেকেন্ডও লাগলো না। আমরা কি পরিবর্তন করলাম? বাইয়ের পরিবর্তে ইফ আনলাম, এবং ওই কমার পরে যে সাবজেক্টটি ক্লজ থাকবে, সেখান থেকে যে সাবজেক্টটি উল্লেখ থাকবে, সেই সাবজেক্ট আমরা এখানে লিখবো। বাইয়ের কারণে এখানে আইএনজি যুক্ত হয়েছে, এখানে আইএনজি যুক্ত হবে না, কারণ এখানে কোনো প্রিপোজিশন নাই। প্রিপোজিশনের কারণে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে তোমরা এটা কমপ্লেক্স করতে পেরেছো, এখন কম্পাউন্ড করার পালা। বায়যুক্ত বাক্যকে কম্পাউন্ড করতে গেলে তোমরা কমা উঠে গিয়ে কি বসাতে হবে? সেখানে এন্ড বসাতে হবে, এবং যেটি শেষ ক্লজ, ওই ক্লজটি তোমার কোনো মাথা ব্যথা থাকার দরকার নেই, কারণ ওটা আমরা কোনো পরিবর্তন করব না। আমরা কি পরিবর্তন করব? তাহলে বাইয়ের পরিবর্তে কমা উঠে গিয়ে এন্ড বসছে, এন্ডের পর অংশটুকু বসে গেল। এখন লক্ষ্য করো, বাই যাওয়ার সাথে সাথে এখানে যে আইএনজি ছিল, সেটাও আমরা কি করব? বিলুপ্ত করে ফেলবো। তাহলে বাই যাওয়ার সাথে সাথে যদি আইএনজি চলে, শুধু আছে কি? ওয়ার্ক হার্ড। অর্থাৎ এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। বায়যুক্ত বাক্যকে যখন তুমি কম্পাউন্ড সেন্টেন্স করবে, তখন সেটা কি সেন্টেন্স হয়ে যাবে? ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত তোমরা দুভাবে লক্ষ্য করবে। যদি ওই বাক্যে ইউ থাকে, তাহলে ইউ উল্লেখ করার প্রয়োজন নেই। যদি ইউ না থাকে, অন্য কোনো কিছু থাকে, তাহলে ওই বাক্যটি লেট দিয়ে শুরু হবে। যেমন এখানে যদি আই থাকে, তাহলে লেট মি হবে, হি থাকলে লেট হিম হবে, লেট দে থাকলে লেট দেম হবে। তাহলে বায়যুক্ত বাক্যকে কম্পাউন্ড কিভাবে করবে? বায়যুক্ত বাক্যকে কম্পাউন্ড বাই এবং কমার পরিবর্তে বাক্যের মধ্যখানে কি বসবে? এন্ড। পরের অংশটুকু ঠিক থাকবে, এবং বাই যাওয়ার সাথে সাথে কি চলে গেল? আইএনজি চলে গেল, ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। যেটি ইউ যুক্ত বাক্যের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, ইউ দিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করব না আমরা, ইউটা উজ্জ্ব থাকবে। তবে হি, সি, আই, দে এগুলো থাকলে আমি সেগুলোকে প্রথমে কি দিয়ে শুরু করব? লেট বসিয়ে তারপর এটার অবজেক্টিভ ফর্মটা বসাতে হবে। আই থাকলে মি হবে, সি থাকলে হার হবে, হি থাকলে হিম হবে, দে থাকলে দেম হবে। তাহলে শিখে ফেললাম। তাহলে সূত্রটা আমরা একটু বলি, বাই ইফ এন্ড, বাই ইফ এন্ড, বাই ইফ এন্ড। অত্যন্ত সহজভাবে আমরা এটা মনে রাখতে পারবো। তাহলে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, সিম্পল থেকে কম্পাউন্ড শিখলাম। এবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করি। ইফ যুক্ত বাক্যকে আমরা যদি কম্পাউন্ড করতে যাই, তাহলে আমাকে করতে হবে ইফ এবং কমার পরিবর্তে কি বসাতে হবে? এন্ড। আমাদের মনে রাখতে হবে, যদি ইফ যুক্ত বাক্য কম্পাউন্ড করতে যাই, প্রথম অংশটা হয়ে যাবে ইম্পারেটিভ। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে আমাকে ইউটা লিখতে হবে না। যদি হি থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা সেটা লিখবো লেট হিম। যদি সি থাকে, তাহলে আমরা কি লিখবো? লেট হার। যদি দে থাকে, তাহলে আমরা কি লিখবো? লেট দেম।
এবং বাকি কোনো কিছু পরিবর্তন হবে না, যেভাবে থাকবে সেভাবে বসে যাবে। তাহলে আমরা ইফ যুক্ত বাক্য কম্পাউন্ড করা শিখে গেলাম। এবার আসুন আমরা ইফ যুক্ত বাক্যকে সিম্পল সেন্টেন্স করব। তাহলে কি হবে, কমা ইফ যুক্ত বাক্যের প্রথম অংশের পর কমা রয়েছে, সে কমার পরের যে অংশ সেটা অপরিবর্তিত থাকবে। তাহলে আমাদের সেকেন্ড ক্লজ যেটা আছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমাকে ইফ এর পরিবর্তে কি আনতে হবে, বাই আনতে হবে। ইফটা কি ছিল, ইফটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে বাইটা কি, বাইটা হলো একটা প্রেপোজিশন। তো প্রেপোজিশনের পরে কি হয়, আমরা সাধারণত গ্রামাটিক্যালের একটা রুলস আছে, সেটা কি প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসে তার সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা বাই ইউটা কি লিখবো না, এখানে আমরা ইউটা লিখবো না, সরাসরি বাই এর পর যদি কোনো ভার্ব তাক বসার প্রয়োজন হয় সেই ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি। তাহলে আমরা ইফের পরিবর্তে বাই আনলাম, ইউ বসবে না, তাহলে ওয়ার্ক আছে, ওয়ার্কের সাথে কি হলো, আইএনজি। এরপর যা আছে তা বসে যাবে। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটিকে সিম্পল করে করতে পারলাম। এবার আসুন আমরা কোন ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে যদি কোনো একটা বাক্য শুরু হয় এবং ওই বাক্যে যদি এন্ড থাকে, তাহলে সেই বাক্যটিকে সিম্পল করতে গেলে আমরা বাক্যের শুরুতে কি দিয়ে শুরু করব, সেই বাক্যটা বাই দিয়ে শুরু করব। যেহেতু এন্ড এর পরিবর্তে আমি বাই দিয়ে বাক্যটা শুরু করলাম, আমি এই এন্ড এর জায়গাটা খালি, এই খালি জায়গাটা কি বসাতে হবে, কমা, কমার পরের অংশটা ঠিক যেভাবে আছে এখানে সেভাবে বসে যাবে। তাহলে আমাদের করতে হবে কি, আমরা এন্ড এর পরিবর্তে কি আনলাম, বাই। এই যে এন্ড এর খালি জায়গাটায় কি বসছে, একটা কমা, এর পরের অংশটা হুবহু কি হয়ে গেল, বসে গেল। এবং বসে যাওয়ার পর এখন আমরা বাইটা কি, বাইটা হলো একটা প্রেপোজিশন। প্রেপোজিশনের পরের বার কি যুক্ত হয়, আইএনজি। তাহলে বাইয়ের সাথে, বাইয়ের কারণে প্রেপোজিশনের পরের বার কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। তাহলে ওয়ার্কের সাথে কি হবে, আইএনজি। তাহলে বাই বসিয়ে ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, বাই ওয়ার্কিং হার্ড। তাহলে আমরা একটা কম্পাউন্ড থেকে সিম্পলও করে ফেলতে পারলাম। তাহলে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, সিম্পল থেকে কম্পাউন্ড শিখলাম এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড শিখলাম, কমপ্লেক্স থেকে সিম্পল শিখলাম, কম্পাউন্ড থেকে সিম্পল শিখলাম। এবার আশা করছি আমরা মোটামুটি এই বিষয়টা সম্পর্কে আমাদের ধারণা হয়েছে। এখন আমি আরেকটা রুলসে যাচ্ছি, সেটা দেখার তোমাদের অনুরোধ রইল। সেটা দেখার পর তোমাদের মোটামুটি বাকি রুল সম্পর্কে ধারণা হবে। বাক্য দুটো দেখতে এক মনে হলেও এখানে ভিন্নতা রয়েছে। যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, তাহলে এখানে আগে কি ছিল, বাই। বাকি সব মোটামুটি ঠিক আছে, বাই ওয়ার্কিং হার্ড, কমা। আগের বাক্য ছিল, ওই বাক্য ছিল ইউ ক্যান প্রসপার ইন লাইফ, এখানে লিখেছি কি ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। তাহলে এখানে না বলতে একটা সুর আসলো। আচ্ছা, তারপর আমরা লক্ষ্য করি এখানে বাই যখন ছিল তখন আমরা ইফ বসিয়েছিলাম, এখানেও ইফ বসছে, সাবজেক্ট এখানে যেটা ছিল সেখানে বসছে, তবে এখানে কি আসছে, ডু নট। তার মানে এটা আমরা একটা না বোধক সুর পাচ্ছি, যেহেতু বাইটা পজিটিভ প্রিপোজিশন আর উইদাউট দা নেগেটিভ প্রিপোজিশন। তাহলে আমরা বাই থাকলে আমাদের এখানে নট আনার দরকার নেই, উইদাউট থাকলে আমাদের ওই বাক্যে নট আসবে, ডু নট বা ডাস নট আসবে। এছাড়া আমরা আনলেস দিয়েও এই বাক্যটি করতে পারি। তাহলে আমরা উইদাউট পরিবর্তে কি বসবে, ইফ। ইফটা কি, সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবজেক্ট কি করতে হবে, যেহেতু আমার কনজাংশন দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, কোনো ক্লজ শুরু হয়, সেই বাক্যের একটা কি লাগবে, সাবজেক্ট লাগবে। সাবজেক্ট এখানে তো নেই, তো আমি কি করলাম, কমার পর অংশ থেকে সাবজেক্ট হায়ার করলাম, ইউ লিখলাম। এখানে হি থাকলে হি লিখবো, সি থাকলে সি লিখবো, দে থাকলে দে লিখবো, যেটা থাকবে সেটা লিখবো। তাহলে কি লিখলাম, ইফ ইউ। এরপর আমি ডু নট কেন আনলাম, যেহেতু উইদাউট একটা নেগেটিভ প্রেপোজিশন, তাহলে আমরা ডু নট আনতে পারি। আর আমি না, এই যদি ইফ যুক্ত বাক্যে এই ডু নট ইউজ করতে না চাই উইদাউট এর পরিবর্তে, তাহলে আমি একেবারে ইফ বাদ দিয়ে আমি চাইলে আনলেসও নিয়ে আসতে পারি সরাসরি। তাহলে ইফও লিখবো না, ডু নটও লিখবো না, সরাসরি কি লিখবো, আনলেস। UNLESS, unless you work hard, কমা। তাহলে দুভাবে লেখা যায়, একটা হচ্ছে আপনি উইদাউট এর পরিবর্তে আনলেস বসিয়ে, এটা একদম সোজা, উইদাউট এর পরিবর্তে আপনি আনলেস বসালেন এবং ওখানে যে সাবজেক্টটি আছে সেটি বসাবেন এবং যা থাকবে সেটি বসে যাবে। অথবা আপনি উইদাউট এর পরিবর্তে ইফ বসাবেন, এখানে সাবজেক্ট যেটি থাকবে সেটি এখানে বসাবেন এবং সেই সাবজেক্টটি অনুযায়ী ডু নট অথবা ডাস নট বসাবেন এবং ভার্বে কি ফর্ম হবে, ভার্বে কোন ফর্ম হবে, V0
অর্থাৎ এখানে কোনো এস ইএস আইএনজি কিছু যুক্ত হতে পারবে না, কারণ আমাদের মনে রাখতে হবে ডু নট ডাজ নট এর পর ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম V0। তাহলে কি হবে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। উইদাউট এর পরিবর্তে আমরা আনলেস আনতে পারতেছি, তাহলে অথবা কি আনতে পারছি, আমরা ইফ আনতে পারছি এবং সাবজেক্ট বসিয়ে এরপর ডু নট বা ডাজ নট বসাতে হবে, এরপর আর কোনো পরিবর্তন নেই, যেভাবে থাকবে সেভাবে বসে যাবে। এবার কম্পাউন্ড করাটাও অত্যন্ত সোজা। আগে বাই ছিল, তখন আপনি কমাটা দিয়ে কি এনেছিলেন, এন। এখন বাই নেই, উইদাউট আছে, তাহলে কমাটি দিয়ে কি আনবেন, অর। বাকি নিয়মগুলো সেম। এখানেও মনে রাখতে হবে বাই দিয়ে হলেও ইম্পারেটিভ সেন্টেন্স আনতে হবে, উইদাউট দিয়ে শুরু হলেও আপনাকে কম্পাউন্ড করতে হলে ইম্পারেটিভ সেন্টেন্স আনতে হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আনার শর্ত হচ্ছে যদি ইউ যুক্ত বাক্য হয়, সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটি ইউ দিয়ে শুরু করব না, সরাসরি ভার্ব দিয়ে শুরু করব। তাহলে আমরা কি করছি, উইদাউট এবং কমাটা দিয়ে কি আসলো, অর এর পরের অংশটা অপরিবর্তিত থাকবে এবং উইদাউট যাওয়ার সাথে 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 আইএনজিও চলে গেল, শুধু ওয়ার্ক হার্ড, কারণ আইএনজি দিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে না। এটা বাই বা উইদাউট না হয়ে যদি সরাসরি এমনও থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রেও এরকম আইএনজি ছাড়া আমাকে বাক্যটি লিখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স করতে হলে আমাকে আইএনজি দিয়ে লেখা যাবে না। তাহলে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করে ফেললাম। এবার আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব। কমপ্লেক্স থেকে যদি আমরা কম্পাউন্ড করতে যাই, যদি আনলেস যুক্ত বাক্য হোক বা ইফ ডু নট যুক্ত বাক্য হোক, তাহলে সেক্ষেত্রে আমরা হবে আনলেস কমাতে গিয়ে কি বসবে, বন্ধখানে অর বসবে। ইফ ডু নট যুক্ত বাক্যে কমাতে গিয়ে কি বসবে, অর। তাহলে আমি এই কমাটা গিয়ে অর বসালাম এবং অরের পরের অংশটা কি থাকবে, অপরিবর্তিত থাকবে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে আমি যেহেতু এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বানাবো, তাহলে ইউ কি ইম্পারেটিভ সেন্টেন্সে বসানোর দরকার আছে? ইউ যুক্ত কোনো ইম্পারেটিভ সেন্টেন্স হবে না। তবে ইউ ছাড়া অন্য কোনো সাবজেক্ট হয়, যেমন হি, আপনি হি লিখতে পারবেন না, তখন এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স করতে গেলে লেট বসিয়ে হিটা হয়ে যাবে হিম, লেট হিম, সেটা হবে লেট হার, দ্যাটটা হবে লেট দেম, আইটা হবে লেট মি। তাহলে আমরা সেভাবে কম্পাউন্ড সেন্টেন্সটা করতে পারছি। তো অর্থাৎ এখানে যদি হি থাকে, আমি এটাকে কি লিখতাম, লেট হিম। এবং যতটি ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী ভার্বটির বেস ফর্ম বসবে, এখানে কোনো এস ইএস আইএনজি এগুলো কিছু যুক্ত হবে না, যা থাকবে তা বসে যাবে। তাহলে আমরা এটা সিম্পল থেকে কম্পাউন্ড করাটাও শিখে ফেললাম। কিভাবে করলাম আমরা, উইদাউট পরিবর্তে উইদাউট কমা উঠে গিয়ে বাক্যের মাঝখানে কি আসলো, অর। যদি বাই কমা হতো তাহলে আমরা কি আনতাম, এন। উইদাউট কমা হলে আমরা আনছি অর, ওই পাশেরটা অপরিবর্তিত থাকবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স বানাতে গেলে ইউটা লিখতে হয় না, আইএনজি উঠিয়ে দিয়ে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম বসিয়ে বাকি অংশটুকু বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। এবার আমরা সেই অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সটিকে যদি আমাকে কমপ্লেক্স করতে বলে, আমি দুভাবে করতে পারছি। প্রথমে অরটা তুলে দিয়ে অরের খালি জায়গায় একটি কমা বসবে, কমার পরের অংশটা অপরিবর্তিত থাকবে। অরের পরিবর্তে বাক্যের শুরুতে আপনি চাইলে আনলেস নিয়ে আসতে পারেন। আনলেস বসানোর পর, আনলেসটা যেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, আনলেস বসানোর পর আপনাকে সাবজেক্ট এখানে যেটি থাকবে, এখানে ইউ থাকলে ইউ বসাবেন, হি থাকলে হি বসাবেন, সি থাকলে সি বসাবেন এবং ভার্বের বেস ফর্মটি বসে যাবে, এখানে কোনো পরিবর্তন হবে না। তবে হ্যাঁ, আপনি যদি অরের পরিবর্তে ইফ নিয়ে আসেন, যথারীতি সাবজেক্ট এখানে যেটি আছে সেটি বসবে, ওই সাবজেক্টের পর ডু নট বা ডাজ নট বসবে। তবে মনে রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ডাজ নট বসবে এবং বাকি সবার ক্ষেত্রে ডু নটটা বসবে এবং ভার্বের বেস ফর্মটি বসিয়ে বাকি অংশটুকু লিখে দিতে হবে। তাহলে আমরা কমপ্লেক্স কম্পাউন্ড, কম্পাউন্ড কমপ্লেক্স এগুলো শিখে ফেলাম। এবার কমপ্লেক্স থেকে সিম্পল করব, কম্পাউন্ড থেকে সিম্পল করব। তাহলে যতটি সোজা। কমপ্লেক্স সেন্টেন্সে যদি কমা থাকে, সিম্পল সেন্টেন্সে সাধারণত ওই কমার পরের অংশটা সাধারণত পরিবর্তন হয় না। তাহলে ইউ ক্যানট প্রসপার ইন লাইফ, ইউ ক্যানট প্রসপার ইন লাইফ, ওই অংশটা আমাদের পরিবর্তন করতে হচ্ছে না। তাহলে কি পরিবর্তন করতে হবে, ইফ আছে, ডু নট আছে, অথবা আমরা চিন্তা করি আনলেস যুক্ত বাক্য, ইফ ডু নট যুক্ত বাক্য, ইফ ডাজ নট যুক্ত বাক্য এবং আনলেস যুক্ত বাক্য সিম্পল করতে গেলে আমাকে কি বসাতে হবে, উইদাউট। উইদাউটটা কি একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্ব যুক্ত হয় আইএনজি। আমার ভার্ব কি আছে, আমার মেইন ভার্বটি হচ্ছে যে ওয়ার্ক, তাহলে ওয়ার্কের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিলাম, অত্যন্ত সহজভাবে এটা কি হয়ে গেল, সিম্পল হয়ে গেল। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে কোনো শুরু হওয়া বাক্য এবং ওই বাক্যে যদি অর থাকে, ওই বাক্যটিকে সিম্পল করতে গেলে আমাকে কি করতে হবে, ওই অর তো আমি বসাতে পারবো না, ওই অর বসালে তো এটা সিম্পল সেন্টেন্স হবে না, ওই অরের জায়গায় কি বসবে, একটি কমা বসবে। পরের অংশটা আমার পরিবর্তন করার কোনো দরকার নেই। তাহলে আমি এই ওয়ার্ক হার্ড এটাকে তো আমি লিখতে পারবো না, কারণ এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স। একটি সিম্পল সেন্টেন্সের দুটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, এখানে একটি ক্লজ থাকবে, ওই ক্লজটি প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই জিনিসটা কি, এটা একটা হবে ফ্রেজ। তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু করলাম, আমরা অরের পরিবর্তে কি বসালাম, আমরা উইদাউট বসালাম। উইদাউট যেহেতু প্রিপোজিশন, প্রিপোজিশনের পরের ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি। তাহলে ওয়ার্কের সাথে আমি কি যুক্ত করলাম, আইএনজি। তাহলে কি হলো, উইদাউট ওয়ার্কিং হার্ড। এইভাবে আপনার ভার্ব রুলস শিখে ফেললেন।
তাহলে আপনারা আপনাদের গ্রামার বই থেকে অসংখ্য প্র্যাকটিস আছে এই বিষয়ে আপনারা প্র্যাকটিস করবেন। পাশাপাশি আপনারা রাইট ফর্ম দিয়ে বা অবসরের কিছু নিয়ম শিখলেন যে কি যে প্রিপোজিশনের পরে বারকে যুক্ত হয় আইএনজি যুক্ত হয়। আপনারা এখানে কনজাংশনের ব্যবহার শিখলেন, সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে বাক্য শুরু হচ্ছে, যেমন ইফ, আনলেস, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এগুলো শর্তমূলক বাক্যের জন্য ব্যবহৃত হয়। আপনারা এটা পাঞ্চুয়েশন মার্কসের ব্যবহার শিখলেন। এই ধরনের কনজাংশন দিয়ে কোনো ক্লজ শুরু হওয়ার ওই ক্লজটি শেষ হওয়ার পর একটি কমা বসছে এবং বাক্য শেষ হলে ফুল স্টপ বসছে। এভাবে আমরা প্রত্যেকটা গ্রামার একটি সাথে একটি ইন্টার রিলেটেড। তাহলে আমরা একটি গ্রামার যখন মনোযোগ দিয়ে করব অন্য গ্রামার সম্বন্ধে আমাদের ধারণা হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অন্যদেরকে বলবে সাবস্ক্রাইব করতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।